فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام অধ্যকার আয়োজিত রামু উপজেলা অন্তর্গত অন্যতম দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান রামু সাহাবাগান রেস্ট হাউস রোড পূর্ব নরসিংদী মুসলিম পাড়া অবস্থিত মুহাম্মাদিয়া আরবিয়া হাফিজিয়া মাদ্রাসার আজকে 13তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের তামাদ্দুন প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি সুযোগ্য বিচারক মণ্ডলী জাতির মাতার মুকুট হযরত আসাদিজে ইকরাম বাংলার দূর দূরান্ত থেকে আসা নবীন প্রবীণ এলম অর্জনকারী ভাইরা সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। মুহতারাম হাজিরিন, প্রথমে শুকরিয়া করি আল্লাহ তাআলার দরবারে ও তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের মাধ্যমে আমি আমার আলোচনা শুরু করতেছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হক প্রতিষ্ঠিত করা ও বাতিল প্রতিরোধী উলামায়ে দেওবন্দের অবদান। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করলে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যখন থেকে নবীদের সিলসিলা জারি করেছেন তখন থেকে হক বাতিলের দুটি দ্বারা চালু হয়েছে। হকের পক্ষে ছিলেন নবীগণ এবং তাদের ওই সকল উম্মত যারা তাদের উপর ঈমান এনেছেন, আর যারা নবীদের দাওয়াত গ্রহণ করেননি তারাই ছিল বাতিল। কিন্তু আল্লাহর কুদরতের কারিশমা এই যে যখন এই বাতিল তার মিশন বাস্তবায়নের জন্য হকের মোকাবেলা দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা হকের বিজয় দান করেছে আর বাতিলকে পরাজয় করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যেখানে আসবে বাতিল সেখান থেকে লেজ গুলিয়ে পালিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যেমনি গণনা করা যায় না আকাশের তারা, ঠিক তেমনি গণনা করা যায় না উলামায়ে দেওবন্দের অবদান। মুহতারাম হাজিরিন, হক প্রতিষ্ঠায় এই দেশে উলামায়ে দেওবন্দের হক রেজাল্ট তৈরি করেছে, হক ব্যক্তি তৈরি করেছে। যেমন তৈরি করেছে শাইখুল হাদিস মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আজিজুল হক মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, এনারা এই দেশে হক রেজাল্ট তৈরি করেছে, এনারা এই দেশে হক ব্যক্তি তৈরি করেছে। মুহতারাম হাজিরিন, যেমনি হক রেজাল্ট তৈরি করেছে ঠিক তেমনি এই দেশে হক ইসলামী সংগঠন তৈরি করেছে। যেমনি হক ব্যক্তি তৈরি করেছে ঠিক তেমনি এই দেশে ইসলামী সংগঠন তৈরি করেছে। মুহতারাম হাজিরিন, আমি আজকে বলতে চাই বিগত ৫৪ বছর ধরে যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, যারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, তারা দেখাই দিয়েছে মানুষদেরকে কিভাবে জুলুম করা যায়, কিভাবে অত্যাচার করা যায়। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন বিগত ১৬ বছর ধরে যে ফ্যাসিস্ট সরকার ছিল এই দেশে, তিনি একজন জুলুমি সরকার। বিগত ১৬ বছর ধরে যে সরকার ছিল তিনি একজন জুলুমি সরকার। এই বাংলায় অনেক সন্তানকে এতিম করে দিছে, এই বাংলায় অনেক মাকে বিধবা করে দিছে, এই বাংলায় অনেক আলেম উলামাদেরকে বিনা কারণে কারখানা দিছে। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই, আমরা এই দেশে পুরাতন বউকে নতুন শাড়ি দিয়ে আনতে চাই না, আমরা এই দেশে পুরাতন বউকে নতুন শাড়ি পরাইয়া আনতে চাই না। মুহতারাম হাজিরিন, এখন আবার কিছু দেখতেছি
কিছু কিছু নেতারা মাহফিলের মধ্যে বাধা দেয়। যার এত ক্ষমতার পাওয়ার ফলে বিগত 16 বছর ধরে উলামায়ে দেওবন্দের মাহফিলের মধ্যে বাধা দিয়ে রাখতে পারে নাই, তুমি এখনো ক্ষমতায় আসে নাই, তুমি এখনো রাজনীতি বুঝে না, তুমি কেমনে উলামায়ে দেওবন্দের হকে মাহফিলের মধ্যে বাধা দাও? এই উলামায়ে দেওবন্দকে বিগত 2024 5 আগস্টে সরকার ফরজ 11 উপলক্ষে বুকের রক্ত মাটিতে ফেলে, তাজা রক্ত মাটিতে ফেলে এই দেশ থেকে ফিসিস সরকারকে ফেরত করেছে। তারাই হলেন একমাত্র উলামায়ে দেওবন্দ, তারাই হলেন একমাত্র ছাত্র জনতা, তারাই হলেন একমাত্র এই দেশের ছাত্র জনতা। হে যুবক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা আসো এই দেশে উলামায়ে দেওবন্দকে, উলামায়ে দেওবন্দের হাত ধরে শক্ত করো এই দেশ। মুহতারাম হাজিরিন, এই দেশে বিগত 16 বছর ধরে যিনি সরকারে ছিলেন তিনি দেখাই দিচ্ছে মানুষদেরকে কিভাবে অত্যাচার করা যায়। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমি বলতে চাই, আমরা এই দেশে আমরা দেখছি নাঙ্গলের শাসন, এই দেশে আমরা দেখছি দানের শীষের শাসন, এই দেশে আমরা দেখছি নৌকার শাসন। এবার সব দেখা শেষ, এবার হবে ইসলামের বাংলাদেশ। এই দেশে এবার সব দেখা শেষ, এবার হবে কোরআনের বাংলাদেশ। এই দেশে কোরআনী আইন চলবে, এই দেশে ইসলামী আইন চলবে। মুহতারাম হাজিরিন, সময় অল্পতার কারণে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, অসংখ্য ধন্যবাদ হাফেজ মোহাম্মদ মুর্শিদুল আলমকে বর্তমান সময় নিয়ে আমাদেরকে একটি অপূর্ব বাংলা বক্তব্য উপহার দেওয়ার জন্য।